হাদিয়া কাকে বলে? ধর্মের কাজের বিনিময়ে এক শ্রেণীর আলেমকে যে টাকা দেয়া হয় সেটাকে কি হাদিয়া বলা যায়? কিভাবে বুঝবো কোনটা হাদিয়া আর কোনটা ধর্ম ব্যবসা? জবাব পেতে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। দিনের কাজের বিনিময়ে যে কোনো প্রকার স্বার্থ হাসিল করাই ধর্ম ব্যবসা। যেমন কোরআন শিক্ষা দিয়ে, দিনের ওয়াজ করে, নামাজের ইমামতি করে তার বিনিময়ে যদি অর্থ গ্রহণ করা হয় তাহলে সেটা হয় ধর্ম ব্যবসা। কারণ যারা এসব দিনই কাজের বিনিময়ে টাকা নেন তারা ধর্মকে জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। পবিত্র কোরআনে ধর্ম ব্যবসাকে হারাম করা হয়েছে। এছাড়া হাদিসেও ধর্ম ব্যবসার বিরুদ্ধে বহু বর্ণনা রয়েছে। কিন্তু কোরআন হাদিসের এইসব আদেশকে গোপন করে একটি গোষ্ঠী ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনেকে শুধু ধর্ম ব্যবসা করেই লাখ লাখ টাকা কামাই করছেন। বর্তমানে এই ধরনের ব্যক্তিদের উদ্দেশ্যেই ধর্ম ব্যবসায়ী শব্দের ব্যবহার বাড়ছে। ধর্ম ব্যবসার গোমর ফাঁস হয়ে যাচ্ছে, এটা ধর্ম ব্যবসায়ীরাও টের পাচ্ছেন। তাই পেট বাঁচাতে ধর্ম ব্যবসায়ীরা ইদানিং নতুন নতুন অপযুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন। যেমন তারা দাবি করছেন তারা যে টাকাটা নেন সেটা নাকি হাদিয়া, আর হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছেন ও সাহাবীদেরকে হাদিয়ার লেনদেন করতে বলেছেন। দর্শক, আসলে কি তাদের দাবি সঠিক? আসুন জেনে নেওয়া যাক। আসলে হাদিয়া হলো গিফট বা উপহার। আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে প্রায় বিভিন্ন পছন্দের জিনিস, খাবার, পোশাক ইত্যাদি গিফট করে থাকি। এই গিফটকেই আরবিতে বলা হয় হাদিয়া। হাদিয়া বৈধ ও কল্যাণকর একটি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের সাথে হাদিয়ার আদান প্রদান করো, তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেছেন, তোমরা পরস্পরের সাথে হাদিয়া বিনিময় করো, এর দ্বারা অন্তরের সংকীর্ণতা ও হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। এই দুটো হাদিসে স্পষ্ট হয়ে যায় যে হাদিয়া বা উপহার এমন একটি বিষয় যার দ্বারা মুমিনদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, মমত্ব, রুহামা ইত্যাদি সৃষ্টি হয়। এটি অবশ্যই কোনো প্রকার চুক্তিভিত্তিক বিনিময় নয়। এই যে ঈদ চলে গেল, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কত কিছু গিফট করেছি, কত কিছু গিফট পেয়েছি। এসবের মধ্যে কি কোনো শর্ত ছিল, কোনো চুক্তি ছিল, কোনো কিছুর বিনিময়ে গিফট দেওয়া হয়েছে কি? না। অন্যদিকে ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন ধর্মীয় কাজ করে যে অর্থ গ্রহণ করেন সেটাকে তারা হাদিয়া বলে চালিয়ে দিতে চান, অথচ সেটা কোনো গিফট নয়, সেটা তাদের ধর্মীয় কাজের বিনিময় মাত্র, তাও লিখিত বা অলিখিত চুক্তিভিত্তিক। আমাদের দেশে ইমাম নিয়োগ করার জন্য রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ইমামের ইন্টারভিউ নেওয়া হয়, নির্ধারিত বেতনের চুক্তি করে ইমাম নিয়োগ করা হয়। দেখা যায় এক জেলার ইমাম ঘর বাড়ি ছেড়ে আরেক জেলায় গিয়ে ইমামতির চাকরি করেন। এখন তার বেতনের টাকাকে কেউ হাদিয়া নাম দিলে কি হাদিয়া হয়ে যায়? এখানে তো স্পষ্টতই ইমামতির বিনিময়ে তাকে টাকা দেয়া হচ্ছে, গিফট দেয়া হচ্ছে না। একইভাবে একজন ওয়াজকারীকে অন্তত বছরখানেক আগে থেকেই আয়োজকরা বুক করে রাখেন, অমুক দিনে অমুক স্থানে এতটা সময় আপনাকে বয়ান করতে হবে, অগ্রিম বুকিং বাবদ এই দিলাম 10,000 টাকা, বাকিটা ওয়াজের পরে পাবেন। ওই ওয়াজকারী ভালোভাবেই জানেন তাকে যে টাকাটা দেয়া হচ্ছে বা দেয়া হবে সেটা ওয়াজের বিনিময়ে দেয়া হচ্ছে। কোনো কারণ ছাড়াই শুধু উপহার দেওয়ার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আয়োজকরা তার বাড়িতে আসেনি। যদি ধর্মজীবী আলেমরা নামাজ না পড়াতেন, মিলাদ না পড়াতেন, ওয়াজ না করাতেন, তাহলে কি কেউ তাদেরকে উপযাজক হয়ে হাদিয়া প্রদান করতে যেত? কখনোই না। ওই ধর্ম ব্যবসায়ী আলেম ওয়াজ করেছেন বলেই টাকা পাচ্ছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন বলেই টাকা পাচ্ছেন। এই যে ওয়াজের বক্তা চট্টগ্রাম থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে উত্তরবঙ্গে ওয়াজ করতে গেলেন, তিনি যদি ওয়াজ না করতেন তাহলে উত্তরবঙ্গের ওই আয়োজকরা শুধুই কি ওই আলেম সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে হাদিয়া পাঠাতেন? কখনোই নয়। সুতরাং এটাই বিনিময়, এটা উপহার হতে পারে না। উপহারের সাথে কোনো শর্ত বা স্বার্থ জড়িয়ে গেলেই তা হয়ে যায় পারিশ্রমিক কিংবা ঘুষ। এরপরও হাদিয়া সম্পর্কে যদি কারো বোঝার ঘাটতি থাকে তাহলে তার জন্য একটি হাদিস তুলে ধরছি। এই হাদিসে পরিষ্কার হয়ে যাবে কোনটা হাদিয়া আর কোনটা ধর্ম ব্যবসা। আসাদ গোত্রের এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উত্তোলনকারী হিসেবে নিয়োগ দেন। তার নাম ছিল ইবনুল লুতবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যাকাত উত্তোলন করে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যাকাতের সম্পদ ছাড়াও তার কাছে অতিরিক্ত কিছু সম্পদও রয়েছে। ইবনুল লুতবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হচ্ছে যাকাতের সম্পদ আর অন্যগুলো আমাকে হাদিয়া হিসেবে দেয়া হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তনের পর বললেন, আমার প্রেরিত কর্মচারীর কি হলো? সে বলে, এটা যাকাতের সম্পদ আর ওটা আমি হাদিয়া স্বরূপ পেয়েছি। সে তার বাপ মায়ের ঘরে বসে দেখতে পারে না তাকে হাদিয়া দেয়া হয় কিনা।
আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ খেয়ানত করলে তার নিজের কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। উট, গরু বা ছাগল যাই হোক, সেগুলো আওয়াজ করতে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত উত্তোলন করে 2 বার বললেন, হে আল্লাহ, আমি পৌঁছে দিয়েছি। দর্শক, মূর্খের 1000 কথার চেয়ে জ্ঞানীর 1 কথার ওজন অনেক বেশি। রাসূলুল্লাহর বাণীটি খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণকারী প্রশাসনের কর্মকর্তার ব্যাপারে বলেছেন, সে তার বাপ মায়ের ঘরে বসে দেখতে পারে না তাকে হাদিয়া দেয়া হয় কিনা। এরপর আর কথা থাকে? আমারও একই প্রশ্ন। আজ যারা দিন বিক্রি করে খাচ্ছেন আর বলছেন এগুলো দিনের বিনিময় নয়, এগুলো হাদিয়া, তারা তাদের বাপ মায়ের ঘরে বসে থেকে দেখতে পারেন না তাদেরকে হাদিয়া দেয়া হয় কিনা। তারা দিন বিক্রি করেছেন বলেই তাদেরকে ওই অর্থ সম্পদ দেয়া হচ্ছে। এক ব্যক্তি খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রতি বছর জবাইকৃত উটের পা হাদিয়া পাঠাতো। একবার তার বিরুদ্ধে খলিফার দরবারে মামলা দায়ের করা হয়। তখন সে বলল, হে আমিরুল মুমিনিন, এমন চূড়ান্ত ফয়সালা প্রদান করুন ঠিক যেমন ভাবে সমস্ত জবাইকৃত উট থেকে পা পৃথক করা হয়। অর্থাৎ ওই ব্যক্তি তার হাদিয়ার কথা ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করিয়ে দিল, যাতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পক্ষে রায় দেন। তার মানে লোকটি প্রতি বছর যে হাদিয়া পাঠাতো সেটা নিঃস্বার্থ ছিল না, তার পেছনে অভিসন্ধি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা বুঝতে পারলেন এবং নিয়ম মাফিক বিচার করলেন। বিচারের রায় ওই লোকের বিরুদ্ধে গেল। এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের সমস্ত প্রশাসক ও কর্মকর্তাদের কাছে এই মর্মে ফরমান পাঠালেন যে হাদিয়া উপঢৌকন ঘুষের অন্তর্ভুক্ত, তোমরা কারো কাছ থেকে উপঢৌকন গ্রহণ করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রশাসনের কর্মকর্তাগণ এই নির্দেশ মেনে চলতেন। দর্শক, হাদিয়া আর ধর্ম ব্যবসা নিয়ে আসলে এত কিছু বলার প্রয়োজন পড়ে না। আমাদের প্রত্যেকেরই বিবেক আছে, বিবেকই যথেষ্ট হাদিয়া ও ধর্ম ব্যবসার মধ্যে সীমারেখা টেনে দেওয়ার জন্য। নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা পেয়ে যাব কোনটা ধর্মকে বিক্রি করে খাওয়া আর কোনটা পারস্পরিক ভ্রাতৃত্ববশত উপহার। আল্লাহ মুসলিম সমাজকে ধর্ম ব্যবসার অভিশাপ থেকে মুক্ত করুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।